এখন আসসালামু আলাইকুম। কদু শাক রান্না করি। দুটা আলু লগে দিয়া চিকন করে কাটা, এরপরে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম, দিয়া সিদ্ধ করে তারপরে কদু শাকটা 10 মিনিট পরে আবার রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিই। আমার স্বাদ মতন লবণ দিছি। এরপরে মনে করেন আমার শাকটা রাঁধতে খুব পছন্দ, কদু শাকটা খেতেও খুব পছন্দ। ভালো হলে আপনারা আমার নাতিরে কমেন্ট করবেন। এই যে ঢাকনাতে রাখছি, 10 মিনিট পরে বাগার দিব। দিয়েছি তেল ডালছি, কইতাম নি, তেল ডালছি, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়া কদুর শাকটাকে নেড়ে ছেড়ে বাগার দিলাম। বাগার দিতেছি। কদুর শাকটা খেতে খুব ভালোই লাগে। কদুর শাকটা খেতে খুব ভালো লাগে। আমি রান্না করার সময় 2টা আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ স্বাদ মতন, এরপরে পেঁয়াজ দিয়েছি, সিদ্ধর সময় রসুন দিয়েছি। এখন শাকটাকে ভাজি করে দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে নাড়াচাড়া করে। যদি আপনাকে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন। সুন্দর লাগলেন। শাকটা খেতে খুব মজা লাগে। কদুর শাকটা এভাবে চাইলে আপনারাও রান্না করতে পারবেন, বুঝছেন। আমি আবার বেশি কথা বলতে পারি না আর দেই না। আমি অনেক রান্না করা খুব ভালো লাগে, সবজি কাটতেও খুব ভালো লাগে, কাটি, রান্না করি। তো আমি আজকে আমি একটা ভিডিও করলাম, দেখি সুন্দর লাগে নি আপনার কাছে। আসসালামু আলাইকুম। কমেন্ট করে জানাবেন। মনে করেন আমি লাকড়ি দিয়ে রান্না করি, তো আমার ভালো লাগে। আপনার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। শীতের দিনে লাকড়ি দিয়ে রান্না, গ্যাসও আছে, লাকড়িও আছে, ছেলে তো রান্নি। তো শীতের সিজনও মনে করেন একটু লাকড়ি দিয়ে রান্নলে হালকা আগুনের পাকটা শরীরে লাগে, গরম লাগে, খুব ভালো লাগে, ঠান্ডা রকম লাগে। এই জন্য আমি লাকড়ি দিয়ে রান্নি, আবার গ্যাসও রান্না করি। লাকড়ি রাঁধলে অবশ্যই ভালো, কোনো প্রবলেম থাকে না, ডর থাকে না। গ্যাস দিয়ে রাঁধলে অনেক ধরনের ভয় থাকে, গ্যাস বাস্ট হয়ে যায়, গ্যাস শেষও হয়ে যায়, পাওয়া যায় না। লাকড়ি তো শেষ হয় না, লাকড়ি থাকে। এই জন্য আমার লাকড়িও ভালো লাগে, গ্যাসও ভালো লাগে। তখন নাড়াচাড়া করিয়া শাকটা ঢেলে দিব, তারপরে খেয়ে দেখবেন খুব মজা হবে, টেস্টি হবে শাকটা। তেল দিয়ে দিচ্ছি, কেন শাকটা যেতে অনেক ভালো লাগে, মজা লাগে। এই জন্য পরিমাণ মতন একটু তেল বেশি দিয়েছি। শাকটা তেল দিচ্ছি, আবার একটু তেল ঢেলে দিচ্ছি, দেখতে শাকটা ভালো লাগে, মজা লাগে। কদুর শাক তো করে খাই, খুব ভালো লাগে শাকটা। একটু হালকা হলুদ কালার বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজটা শাকের ভিতরে ঢেলে দিব। তারপর শাকটা নেড়ে ছেড়ে এসে নামিয়ে নেব। আপনারা দেখেন শাকটাকে নেড়ে ছেড়ে নিয়েছি। আমার সবজি কাটা তো খুব ভালো লাগে, রান্নাও খুব ভালো লাগে। বাদামি কালার হয়ে গেছে,
এখন আমি তেলটা শাকের কড়াতে ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই শাকটাকে হলুদ কালার হচ্ছে, শাকটাতে ঢেলে দিচ্ছি। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন শাকটাকে ঢেলে দিচ্ছি। এখন শাকটা নেমে নেব। তেল দিয়েছি, রসুন টসুন দিয়ে শাকটা নাড়াচাড়া করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাকটা এখন নামিয়ে নেব। খুব সুস্বাদু হবে, ভালো লাগবে। এভাবে পারলে আপনারাও রান্না করবেন, আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। একজনও করলেও তাহলে